কি অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে বেসিক ছিল, অর্থাৎ ডিময়ভারের উপপাদ্য সমাধান করছিলাম। 2 নম্বর ক্লাসে কিছু ম্যাথ দেখছিলাম। 3 নম্বর ক্লাসে আজকে আমরা দেখব কি মান নির্ণয় সংক্রান্ত কিছু ম্যাথ। দেখো এখানে কি আছে, i⁴ আছে। আই জিনিসটা কি? অবভিয়াসলি কি ইমাজিনারি নাম্বার না, একটা কাল্পনিক সংখ্যা তো আয়, তাই না? এই আয়ের কি আছে 1/4, এইটার মান নিয়ে আসতে হবে। তো প্রথমে আমাদের জানতে হবে এখান থেকে কয়টা মান আসবে। দেখো এখানে দেওয়া আছে কি i⁴, যদি এখানে 4 আছে তার মানে আমাদের কয়টা মান আসবে বোঝা যাচ্ছে, 4টা মান আসতে হবে। তো চলো দেখি আমরা 4টা মান আনতে পারি কিনা। দেখো 1 নাম্বার সমাধান। দেখো কি বলছে যে i⁴। দেখো 1/4কে পরে আমরা কল্পনা করতেছি। দেখো এখানে দেখো cos π/2 প্লাস i sin π/2। দেখো এইটা আমরা কেন লিখলাম দেখো তো, এইখান থেকে আমরা আই পাই কি না। দেখো আমরা দেখো দেখো cos 90 মান কত? 0 প্লাস আই sin 90 মান কত বলো? 1। তাহলে 1 × 1, তাহলে আমরা কি পাচ্ছি? 0 যোগ 1 দ্বারা আইকে গুণ করলে কি হয়? আই হয়। দেখো এখান থেকে আমরা কি এইটা আই পাইলাম না? সেই হিসাবে তো আমরা এইটা লিখতেই পারি, তাই না? কেন এইটা লিখলাম? কারণ আমাদের ডিময়ভার সাহেবকে নিয়ে আসতে হবে। কারণ আমরা ডিরেক্ট এই i⁴ বসায় মান পাবো না। কিভাবে পাবো? ডিময়ভার সাহেবকে নিয়ে আসবো। কেন ডিময়ভার সাহেবকে নিয়ে আসবো? মান নিয়ে আসতে। আর দেখো এখন যদি আমরা এইটার পাওয়ার 1/4 দিই, দেখো এটা মুছায় দিই, হ্যাঁ 1/4 দিই। এখন এই 1/4টা কি কোণের সামনে আমরা নিয়ে আসতে পারবো না? অবশ্যই পারবো। কিভাবে নিয়ে আসবো? ডিময়ভার সাহেবের মাধ্যমে নিয়ে আসবো। দেখো আমরা যদি এখানে নিয়ে আসি cos 1/4 × π/2 প্লাস i sin 1/4 × π/2, তাহলে আমাদের মান কত আসতেছে? cos π/8 প্লাস i sin π/8। দেখো আমাদের কি ম্যাথ হয়েছে? কিন্তু এখানে আমরা একটা মান পাইছি। আমাদের তো একটা মান আনতে বলা হয়নি, আমাদের কি বলছে যে 4টা মান আনতে হবে। যেহেতু 1/4 আছে তার মানে আমাদের 4টা মান আনতে হবে। কিন্তু আমরা যদি এইভাবে বসায় দিই ডিরেক্ট, এইটা এখানে নিয়ে এসে ডিরেক্ট বসাই, তাহলে আমরা কি পাচ্ছি? একটা মান পাচ্ছি। তাহলে 4টা মান পাই, এটা আমাদের কি করতে হবে? আমাদের সিম্পল হিসাব করতে হবে। দেখো 4টা মান পাওয়ার জন্য আমরা দেখো কি করব, সেকেন্ড ব্র্যাকেট cos 2nπ প্লাস π/2 প্লাস i sin 2nπ প্লাস π/2, উপরে কি আছে? 1/4 আছে। আচ্ছা থাকুক। দেখো এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই 2nπ কই থেকে আনলেন? তাই না? প্রশ্ন তো আসতেই পারে যে এই 2nπ কীভাবে আনলেন। দেখো তোমাদের কি চতুর্ভাগ সম্পর্কে আইডিয়া আছে? এই ইন্টারেরই বেসিক এইটা। দেখো ইন্টারেরও না, 9, 10-এর বেসিক, ইন্টারও ছিল। দেখো আমরা যদি দেখো এখন দেখো কি বলছে যে cos 2nπ। দেখো আমরা cos 2nπ প্লাস এখানে π/2কে আমরা থিটা কল্পনা করব, তাহলে কি আমাদের বুঝতে সুবিধা হবে। এটা কি আমরা ধরলাম থিটা ধরে নিলাম, ঠিক আছে ধরলাম। এখন দেখো n সমান যদি আমরা 1 বসাই, না 0 থেকে শুরু করি, n সমান 0 হলে cos, এইটা 0 হয়ে যাচ্ছে, cos থিটা আসতেছে। তাহলে ডিরেক্ট n সমান 0 বসাইলে আমাদের cos থিটাই পাচ্ছি, ঠিক আছে। n সমান যদি আমরা 1 বসাই তাহলে তো কি পাই? cos 2π প্লাস থিটা পাই। এখন এইটাকে দেখো তো আমরা এইভাবে লিখতে পারি কিনা, cos π/2 × 4 প্লাস থিটা। দেখো আমরা এই 2πকে আমরা π/2 × 4 লিখলাম। কেন লিখলাম? কারণ দেখো আমাদের কি এই যে 90 যা আছে, π/2 মানে কত? 90। 90-এর জোর গুণিতক হইলে আমরা এখানে যা আছে তাই লিখতে পারবো। দেখো cos যা আছে তাই হবে। এখন
কজের আগে পজিটিভ হবে না নেগেটিভ হবে সেটা কীভাবে নিয়ে আসবো, এই যে চতুর্ভাগের সাহায্যে নিয়ে আসবো। কিন্তু এই চতুর্ভাগ কীভাবে নিয়ে আসবো দেখো, 90 × 4 অর্থাৎ 4 বার 90 ঘুরে আসতে হবে। দেখো, একটা 90, দুইটা 90, তিনটা 90, চারটা 90, এখানে আসলাম। ঠিক আছে, এই 4 বার ঘুরে এখানে আসলাম। সাথে প্লাস আকারে কী আছে, থিটা আছে, প্লাস আকারে থিটা কি এইখানে আসবে। তাহলে প্রথম কোয়াড্রেন্টে কি সবগুলোই পজিটিভ, আর এখানে তাহলে কি হবে, কস থিটাই হবে। আবার দেখো n = যদি আমরা 2 বসাই, কই বসাবো, আচ্ছা এখানে বসাই। দেখো n = যদি আমরা 2 বসাই তাহলে এখানে কত আসতেছে, 4 পাই। তাইলে কস 4 পাই প্লাস থিটা আসতেছে, তাই না? এখন দেখো তো আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা, কস π/2 × 8 প্লাস থিটা। এখন দেখো কি π/2 এর জোর গণিতক, দেখো 8 কি জোর না, জোর গণিতক, তার মানে এখানে কস যা আছে তাই হবে। কিন্তু কজের আগে পজিটিভ হবে না নেগেটিভ হবে কীভাবে বুঝবো, কস থিটা যা আছে তাই হবে এখানে, তাহলে কি কস থিটা হবে। কিন্তু কজের আগে কি পজিটিভ না নেগেটিভ কীভাবে বুঝবো, এই যে 90কে আমরা 8 বার ঘুরাই দেখি কোথায় আছে, 1 2 3 4 5 6 7 8, এখানে আসতেছে। আর কি প্লাস আকারে থিটা আছে, তার মানে কি এটা প্রথম চতুর্ভাগে চলে যাচ্ছে। প্রথম চতুর্ভাগে কি সবগুলোই পজিটিভ, তাহলে কি আমাদের এনের মান যতই বসাই ঘুরে ফিরে কি কস থিটায় চলে আসতেছে না। সেই সূত্র অনুযায়ী আমরা কস থিটা = দেখো 2nπ প্লাস থিটা, কস 2nπ প্লাস থিটা, এইটা আমরা লিখতে পারি। দেখো এই সূত্রটা আমরা লিখতে পারি কীভাবে, এই যে এই সূত্রটা কিন্তু দেখাই দিলাম যে কীভাবে কস থিটা = cos 2nπ প্লাস থিটা লিখতে পারি। সেম একইভাবে আমরা সাইনের ক্ষেত্রে এটাই লিখতে পারি, শুধু এখানে তফাৎটা কোথায়, থিটা এর জায়গায় আমরা এখানে লিখছি π/2। তাছাড়া সবই সেম। ক্লিয়ার? আশা করতেছি এইটা ক্লিয়ার হয়েছে চতুর্ভাগের বিষয়টা। দেখো এখন দেখো আমরা এটাকে মুছাই নিই। দেখো আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমরা মাঝখানে একটু লসাগু করি দেখি কত আসে। cos 4nπ প্লাস পাই ডিভাইডেড বাই 2 প্লাস i sin 4nπ প্লাস পাই ডিভাইডেড বাই 2। আশা করি তোমরা লসাগু করতে পারো। লসাগু করতে না পারলেও কোনো লজ্জার কিছু নাই, ইউটিউবে সার্চ দিবে যে কীভাবে লসাগু করে, পাওয়া যাবে, কোনো সমস্যা নাই। মানুষ মায়ের পেটের থেকে সব কিছু শিখে আসে না, আস্তে আস্তে শিখে। আমরা সবাই আস্তে আস্তে শিখছি, তোমরা নাই জানতে পারো তাই বলে কি তোমরা বাদ দিবা পড়া, না, শিখতে হবে আমাদের, তাই না? দেখো এরপরে দেখো, তাহলে এই থিটা আর এই থিটা সেম হইলে আমরা কেবল এই পাওয়ারটাকে এই থিটার সামনে নিয়ে আসতে পারি। ঠিক আছে, নিয়ে আসি। দেখো তাহলে কি হয়, cos 1/4 × 4nπ প্লাস পাই ডিভাইডেড বাই 2 প্লাস i sin 1/4 × 4nπ প্লাস পাই ডিভাইডেড বাই 2। এইটাকে জাস্ট আমরা এইটার সামনে নিয়ে আসলাম। তাহলে দেখো তো কত আসে, cos 4nπ প্লাস পাই ডিভাইডেড বাই 8 প্লাস i sin 4nπ প্লাস পাই ডিভাইডেড বাই 8। শেষ, কিন্তু এখানেই তো শেষ। এখন যদি আমরা এনের মান যাই বসাই, কোটি কোটি মান আমরা এনের মান বসাইতে পারবো, এখন আর কোনো প্রবলেম নাই। কিন্তু আমরা কি কোটি মান বসাইতে পারবো না? আমাদের বলে দিছে কি এনের মান, অর্থাৎ কি এইটা চারটা মান আসবে। ঠিক আছে, এখন তো আমরা লিখে দেবা যে যেখানে n = 0 থেকে শুরু করবা, 0 1 2 3, 1 2 3 4, চারটা মান। এটা কিন্তু মাস্ট লিখতেই হবে। আর এইখানেই অনেকেই ভুল করে, কি ভুল করে যে হচ্ছে এইখানে ডট ডট দিয়ে দেয়। এখানে কিন্তু আর ডট ডট দেওয়া যাবে না, এখানে আমাদের কি নির্দিষ্ট করে বলেই দিছে দেখি নির্দিষ্ট করে বলে দিছে কি কত দূর পর্যন্ত আসতে হবে, চারটা মান আনতে হবে। তো আমাদের কি চারটা মান আমরা পাইছি, এই কয়টা বসালে চারটা মান পাবো। আমরা কি এখন বসাবো না? বসানোর দায়িত্ব কার? স্যারের মন চাইলে বসায় দেখবে, না চাইলে না দেখবে, ওইটা ম্যাটার না।
আরেকটা বিষয় দেখো, আমাদের ম্যাথ কিন্তু শেষ। আরেকটা বিষয় কি, যে বইয়ে দেখবা যে হচ্ছে আরও এক লাইন করে দেওয়া আছে, আর আরও এক লাইনটা কি এখান থেকে পাই কমন নিছে, এই দুইটার ভিতরে পাই কমন নিয়ে 4n + 1 × পাই এইভাবে করে দিয়েছে। আমরা এক লাইন করব না, আমরা যদি এখানেই মার্ক পাই, মিশায় আরও এক লাইন করে ঝামেলা করার সৃষ্টি কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তো আমাদের ম্যাথটা এত দূরে। দেখো আমরা কী করছি, সিম্পল হিসাব করছি। দেখো i⁴ ছিল, আমরা এইটাকে কস এবং সাইন থিটাতে নিয়ে আসছি। কেন নিয়ে আসছি? ডি ময়ভার সাহেবকে বসাবো, সেই জন্য আমরা কস এবং সাইন থিটাতে নিয়ে আসছি। এখন ডিরেক্ট যদি আমরা এই মানটা এখানে বসাই, অর্থাৎ পাওয়ারটা সামনে নিয়ে আসি, তাহলে আমরা একটা মান পাবো। কিন্তু আমাদের এখানে বলে দিছে যে 4টা মান নিয়ে আসতে হবে। তো 4টা মান নিয়ে আসার জন্য আমরা কী করছি, 2n পাইটাকে বর্ধিত করছি, এত দূর পর্যন্ত বর্ধিত করছি। কেন, কীভাবে বর্ধিত করতে পারলাম? ওই যে কোয়াড্রেন্টের মাধ্যমে, অর্থাৎ চতুর্ভাগের মাধ্যমে আমরা কি বসায় দেখি যে হচ্ছে cos 2n পাই প্লাস থিটা সমান cos থিটায় আসতেছে। সেই জন্য আমরা যাই বসাই n এর মান cos থিটায় আসতেছে, সেই জন্য আমরা 2n পাই পর্যন্ত বর্ধিত করছি। সাইনের ক্ষেত্রেও সেম বর্ধিত করছি, ঠিক আছে। করার পরে আমরা দেখো এখানে আমরা লসাগু করে দিছি, এখানেও আমরা লসাগু করছি। লসাগু করার পরে এই পাওয়ারটাকে জাস্ট আমরা সামনে নিয়ে আসছি, নিয়ে আসার পরে কী করছি, দুইটা সামনে নিয়ে আসছি, নিয়ে আসার পরে আমরা জাস্ট ভেতরে গুণ করে দিছি, শেষ আমাদের ম্যাথ। আর লাস্টে আমরা কি লিখে দিছি, যে যেখানে n = 0, 1, 2, 3 হবে। কেন 3 পর্যন্ত লিখলাম? কারণ আমাদের কি 4টা মান চাইছে, তাই 3 পর্যন্ত লিখছি। এখানে কিন্তু আবার ডট 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 দেওয়া যাবে না। আশা করতেছি ক্লিয়ার হয়েছে। ইজি ম্যাথ না? দেখো একদম পানির মতো সহজ ম্যাথ। এরপরে এই প্লাস আয়ের যে আর একটা ম্যাথ আছে মনে হয়, ওই একটা ম্যাথ নিজেরা ট্রাই করবা, না পারলে তো আমরা আসি, অবশ্যই আসি আমরা। দেখো এরপর আমরা কোনটা করব, মাইনাস আয়েরটা করব। ঠিক আছে, চলো মাইনাস আয়েরটা করি। আচ্ছা দেখো এখানে 2 নম্বর প্রশ্নটা কী বলছে, হচ্ছে -i⁴ তার মানে আমাদের কয়টা মান নিয়ে আসতে হবে, 7টা মান আমরা পাবো। ঠিক আছে, কিন্তু এখানে আবার কি আছে, মাইনাস আছে। এখন দেখো আমরা যদি এইটা বসাই, কত মাত্রা আমরা কি বসাইছিলাম, সাইন, আচ্ছা ঠিক আছে, cos π/2 প্লাস i sin π/2। কিন্তু এখান থেকে আমরা কি পাইছিলাম, যে শুধু i পাইছিলাম, কিন্তু এখানে তো আমাদের মাইনাস i আছে, তাহলে আমরা কত মান বসাবো, তাই না? এটা অনেকের মধ্যে প্রশ্ন আসতেছে না? তাহলে আমরা কত মান বসাবো, জানো? দেখো cos 3π/2, তাহলে এখানে আমরা কত বসাচ্ছি, আমরা 3π/2 বসাচ্ছি। 3π/2 এর মান কত জানো, 3 × π/2, 3 × 90 অর্থাৎ 270 ডিগ্রি। দেখো আমরা এখানে কত বসাচ্ছি, cos 270 ডিগ্রি প্লাস i sin 270 ডিগ্রি বসাচ্ছি। দেখো প্লাস i sin 3π/2। এখন এখানে প্লাস নিয়ে আসলাম কেন, ডি ময়ভার সাহেবের কি উপপাদ্যে কি মাইনাস ছিল না প্লাস ছিল? অবভিয়াসলি প্লাস ছিল এখানে, সেই জন্য আমরা এখানে প্লাস নিয়ে আসছি, তাই না? হ্যাঁ, এখন এই cos 270 ডিগ্রির মান কত জানো, 0, প্লাস i sin 270 ডিগ্রির মান কত জানো, -1। তাহলে এখান থেকে কত আসতেছে, প্লাস i আর -1 গুণ করে মাইনাস i আসতেছে। দেখো আমরা কি মাইনাস আইটা পাইছি, এই জন্যে আমাদের কি 270 ডিগ্রি এখানে লসে। যদিও গত ম্যাথে আমরা কত নিয়েছিলাম, 90 ডিগ্রি নিয়েছিলাম। এখন আমাদের উত্তর মিলাতে এই দুইটাই নিতে হবে, কি 270 ডিগ্রি আর 90 ডিগ্রি, প্লাস আই আর মাইনাস আয়ের ক্ষেত্রে, তাই না? তো চলো এখন আমরা টোটাল ম্যাথ করি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই তো -i⁴ ঠিক আছে। এখন আমরা এখানে কি নিব, যে হচ্ছে cos 3π/2 প্লাস i sin 3π/2 টু দি পাওয়ার 1/7। এখন দেখো আমরা কি এখন ডিরেক্ট 1/7 নিয়ে আসতে পারবো না। কেন পারবো না? আমরা যদি এখন ডিরেক্ট 1/7 নিয়ে আসি, দেখো আচ্ছা আমরা যদি ডিরেক্ট এখানে 1/7 নিয়ে আসি, তাহলে আমরা কি পাচ্ছি, একটা মান পাচ্ছি। কিন্তু আমাদের কয়টা মান নিয়ে আসতে হবে, 7টা মান নিয়ে আসতে হবে। সেই জন্য আমরা কি করব, এইটাকে 2n পাই পর্যন্ত বর্ধিত করব। কত দূর, 2n পাই পর্যন্ত বর্ধিত করব। কেন বর্ধিত করব? কারণ 2n পাই পর্যন্ত বর্ধিত করলে n এর মান যাই বসায় আমরা ঘুরে ফিরে এই cos থিটাকেই পাবো, তাই না? হ্যাঁ, তাহলে দেখো
দূর cos 2n পাই প্লাস 3π/2 প্লাস I sin 2n পাই প্লাস 3π/2 টু দি পাওয়ার কি আছে 1/7 আছে, ঠিক আছে থাকুক। এখন আমাদের কি কাজ, ভেতরে লসাগু করে দাও। cos 4n পাই প্লাস 3π/2 প্লাস I sin 4n পাই প্লাস 3π/2 টু দি পাওয়ার 1/7। আচ্ছা, এগুলো লসাগু করা ইজি। এইটার সাথে গুণ করে দেবো, লিখবো প্লাস এইটা লিখবো ডিভাইডেড বাই এইটাই লিখে দেবো, শেষ। লসাগু করা এগুলো ইজি, বুঝছো? এরপরে দেখো আমাদের এখন কি কাজ, এই যে এই 1/7টাকে এই কোণের সামনে নিয়ে আসবো। যেহেতু এই থিটা আর এই থিটা সেম আছে, তার মানে আমরা কি নিয়ে আসতে অবশ্যই পারবো। তাহলে চলো নিয়ে আসি। cos 1/7 ইন্টু 4n পাই প্লাস 3π/2 প্লাস I sin 1/7 ইন্টু 4n পাই প্লাস 3π/2। হ্যাঁ, এখন আমরা কি করবো, 7 দ্বারা ভেতরে গুণ করে দেব। তাহলে cos 4n পাই প্লাস 3π ডিভাইডেড বাই 14 প্লাস I sin 4n পাই প্লাস 3π/2 ও সরি, এখানে 7 হবে, 14 হবে। হ্যাঁ 14, শেষ। এখন আমরা নিচে কি লিখবো, যেখানে কি n সমান 0 1 2 3 4 5 6, শেষ। কি করলাম, এখানে মাইনাস আইয়ের পরিবর্তে আমরা কি লিখলাম, যে cos 3π/2 প্লাস I sin 3π/2। কেন লিখলাম, কারণ sin 3π/2 মান কত, -1 আর I গুণ করলে -I আমরা পাবো। তারপরে এগুলো কি আগের ম্যাথের মতনই, সেম টু সেম, তাই না? শেষ। আশা করতেছি এইটা ক্লিয়ার হয়েছে, কি প্লাসেরটা মাইনাসেরটা ক্লিয়ার হয়েছে। উপরে যত থাকবে 1/, যত থাকবে তত সংখ্যা পর্যন্ত আমরা তার আগের সংখ্যা পর্যন্ত লিখবো, কত 0 থেকে। ঠিক আছে, এখন কি আছে, 1/n আছে। এটা পারবা না, ঠিক আছে, আমি করে দিচ্ছি, দেখো। আচ্ছা দেখো কি বলছে, যে I টু দি পাওয়ার 1/n বলছে। তার মানে আমাদের কত দূর পর্যন্ত যাইতে হবে, n সংখ্যক পদ পর্যন্ত যাইতে হবে। ঠিক আছে, আমরা আগে ক্যালকুলেশনটা করি, ওই যে ফার্স্ট ম্যাথের মতনই। যেহেতু এখানে পজিটিভ I আছে, তার মানে হুবহু ওই ফার্স্ট ম্যাথের মতনই হবে। যদি নেগেটিভ I হতো তাহলে 2 নাম্বার ম্যাথের মতন হতো। ঠিক আছে, দেখো I টু দি পাওয়ার 1/n, শুধু এখানে একটু সামান্য পার্থক্য আছে, সেইটা দেখাই দিচ্ছি। দেখো cos π/2 প্লাস I sin π/2 টু দি পাওয়ার 1/n cos, দেখো এখানে কি নিচ্ছিলাম আমরা, 2n পাই নিচ্ছিলাম প্লাস π/2 প্লাস I sin 2n পাই প্লাস π/2 টু দি পাওয়ার 1/n। এখানে আমরা কি নিচ্ছিলাম, 2n নিচ্ছিলাম, কিন্তু এখানে আমাদের অলরেডি একটা n দেওয়া আছে। তাহলে কি আমরা এখানে আর n নিতে পারবো না। তাহলে আমরা এখানে কি নিব, আর অথবা তোমার যে কোনো ইচ্ছা নিতে পারবা, শুধু নিচে যা লিখে দিবে, তুমি যেটা ধরছো সেটা সমান 0 থেকে এত দূর পর্যন্ত লিখে দিবা। তো এখানে যদি আমরা n-এর পরিবর্তে তোমার ইচ্ছা মতো ধরি, আচ্ছা আমরা r ধরি, ঠিক আছে, দেখো n-এর পরিবর্তে আমরা কি ধরলাম, r ধরলাম। তাহলে এরপরে আমাদের কাজ কি, আর n এইখানে একই জিনিস বোঝাচ্ছে, শুধুমাত্র এখানে n দেওয়া আছে বলেই আমরা এখানে nটা আর নিতে পারতেছি না। কি নিতে পারতেছি, আমাদের ইচ্ছা মতো n ব্যতীত ইচ্ছা মতো যে কোনো লেটার নিতে পারতেছি। তো আমার ফেভারিট আর, বইয়েও আর দেওয়া আছে, সেই জন্য আরটাই নিলাম। ঠিক আছে, দেখো এখন আমাদের কি কাজ, লসাগু করে দেব। cos
4r পাই প্লাস পাই ডিভাইডেড বাই 2 প্লাস আই সাইন 4r পাই প্লাস পাই ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1/n। এখন কি কাজ, এই এনটাকে এই কোণের সামনে নিয়ে আসে, যেহেতু এই কোণ আর এই কোণ হুবহু সেম, ঠিক আছে। দেখো সমান cos 1/n ইন্টু 4r পাই প্লাস পাই ডিভাইডেড বাই 2 প্লাস আই সাইন 1/n ইন্টু 4r পাই প্লাস পাই ডিভাইডেড বাই 2। এরপরে আমাদের কি গ্যাস এই 1/n দ্বারা গুণ করে দাও, ঠিক আছে। গুণ করো cos 4r পাই প্লাস পাই ডিভাইডেড বাই 2n প্লাস আই সাইন 4r পাই প্লাস পাই ডিভাইডেড বাই 2n। এখন দেখো এখানে অনেকে ভুলটা করবে, কি ভুল করবে, ওই যে ওরা শিখে গেছে যে হচ্ছে এন সমান সমান লিখবে ওরা, কিন্তু এখানে তো আমরা এন ধরি নাই, আমরা কি ধরছি, আর কে ধরছি। তাহলে এখানে আমরা কি লিখবো, আর সমান সমান, যেখানে আর সমান সমান কি, যেখানে আর সমান সমান কী হবে, কই এনতম পদ পর্যন্ত, তার মানে 0 1 2 3 কমা ডট 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 কমা n-1। এখানে n-1 কেন দিলাম বলো তো, পূর্বের ম্যাথে কি খেয়াল করছিলা? দেখো পূর্বের ম্যাথে যদি থাকতো 7 তাহলে আমরা লিখছিলাম কত দূর পর্যন্ত, এন এর মান বা আর এর মান 6 পর্যন্ত। আবার প্রথম ম্যাথে কি ছিল 4, আমরা কত দূর পর্যন্ত লিখছিলাম, 3 পর্যন্ত লিখছিলাম। তার মানে যেইটা দেওয়া আছে তার এক ঘর আগের সংখ্যা লিখতেছি, তার মানে এখানে আমাদের কি দেওয়া আছে, এন দেওয়া আছে, তার মানে তার এক ঘর আগের সংখ্যা কত, n-1। দেখো এখানে 4 থেকে 1 বিয়োগ করলেই তো আমরা 3 পাচ্ছি, তাই না? সেই জন্য এখানে কি লিখলাম যে n-1। আশা করতেছি শুধু আই টু দি পাওয়ার যেটা দেওয়া থাকবে সেই অনুযায়ী তোমরা ম্যাথটা করতে পারবে। এখন একটু ব্যতিক্রম ধরে ম্যাথ করি, যেখানে 1 প্লাস আই আছে। তার আগে দেখো, আচ্ছা আমরা তো আয় দ্বারাই করলাম জাস্ট, তাই না? এখন আমাদের প্রশ্নে তো শুধু আয় দ্বারা নাও আসতে পারে, আমাদের প্রশ্নে যদি 1 দ্বারা আসে তাহলে কি আমরা পারবো না? দেখো তো, ধরো 1 টু দি পাওয়ার 1/4 দেওয়া আছে, সব কিছুই সেম হবে, শুধু কস, শুধু এই থিটা এর জায়গায় আমরা কি ধরবো, কস 0 প্লাস, এটা 0 হবে, কস 0 প্লাস আই সাইন 0। বুঝলো, থিটা লিখতে লিখতে 0, হ্যাঁ কেন 0 ধরলাম, দেখো এখান থেকে আমাদের দাঁড়াও টু দি পাওয়ার 1/4, হ্যাঁ এখান থেকে আমাদের কি নিয়ে আসতে হবে, 1 নিয়ে আসতে হবে। দেখো cos 0 মান কত, 1 প্লাস আই সাইন 0 মান 0। দেখো তো 1 পাইলাম কিনা, আমরা 1 কিন্তু পাইলাম। তার মানে যদি শুধু 1 থাকে তাহলে আমাদের কি ধরতে হবে, cos 0 প্লাস আই সাইন 0, আর বাদ বাকি সব কিছু কি হুবহু সেম পূর্বের ম্যাথগুলোর মতন। ইজি না? ইজি, একদম ইজি। তো দেখো পরীক্ষায় আয় আসুক আর 1 আসুক, পারবা না? পারতে হবে, অবশ্যই পারতে হবে, বুঝছো? ঠিক আছে, এখন দেখো 1 প্লাস আয়েরটা করি আমরা। এরপরে দেখো হচ্ছে আমাদের কি উদাহরণ 12 নম্বরে কি বলছে, 1 প্লাস। এর আগে আমরা কি করলাম, শুধু 1 অথবা শুধু আই ছিল, কিন্তু এখানে 1 এবং আই দুইটাই আছে, টু দি পাওয়ার 1/5। এর মানে কি আমাদের 5টা মান নিয়ে আসতে হবে, কিন্তু এখানেই তো একটু ঝামেলা হয়ে যাবে। দেখো আমরা সমাধান করি, তাহলে আমাদের ঝামেলাটা ক্লিয়ার হয়ে যাবে। সমাধান দেখো কি বলছে, 1 প্লাস আই টু দি পাওয়ার 1/5 সমান, দেখো এখন আমরা ডিরেক্ট সাইন কস বসাইতে পারবো না, কেমনে বসাবো বলো? 1 প্লাস আয়ের কি কোনো মান আছে, নিয়ে আসতে পারবো? হ্যাঁ, এখানে একটা কথা বললাম, কি মান আছে, অবশ্যই আছে, কিন্তু 1 প্লাস আয়ের মান, সে মানটা কি, মডুলাস মান। দেখো কিভাবে, 1 প্লাস আই, এটা কি একটা জটিল সংখ্যা না, যেহেতু আয় আছে, তার মানে কি মডুলাস করলে কি হবে, √1² প্লাস আয়ের সহগ কত, 1, তার মানে কি 1², তার মানে আমাদের কি আসতেছে √1 প্লাস 1 সমান √2। তার মানে কি এইটার মান আমরা √2 নিয়ে আসতে পারতেছি। তার মানে আমরা এখন কি করব, আমরা এখন এই √2 দ্বারা ভাগ এবং গুণ উভয় একসাথে করব। দেখো 1/√2
1/√2 প্লাস i 1/√2। এইটা দিয়ে যদি এখন আমরা √2 দ্বারা ভেতরে গুণ করে দিলে আমরা এই মানটাই পাচ্ছি। আচ্ছা, দুনিয়ায় এত মান থাকতে আমরা √2 দ্বারা কেন গুণ করলাম, ভাগ করলাম? এই যে মডুলাস মান আসছে আমাদের কি √2, তাই আমরা কি √2 দ্বারা ভেতরে গুণ এবং ভাগ দুইটাই করলাম, সিম্পল। তারপরে দেখো, এখন দেখো 1/√2 সাইন কত, একটু যাও তো, সাইন কত ডিগ্রির মান 1/√2 আর কস কত ডিগ্রির মান 1/√2। দেখো সাইন যত ডিগ্রির মান 1/√2, কস তত ডিগ্রির মানই 1/√2। এখানে আছে 1/5। তাহলে সমান √2 1/√2 কত, সাইন 45 ডিগ্রির মান, আর কস 45 ডিগ্রির মানও 1/√2। কিন্তু এখানে আগে সাইন লিখবো না কস লিখবো বলো? এখানে আমরা আগে এই যে এই আয়ের আগে সাইন লিখবো না কস লিখবো? কস লিখবো। কেন কস লিখবো? কারণ ডি মহিবর সাহেবের কথা অনুযায়ী আয়ের সাথে থাকবে সাইন। কার সাথে সাইন থাকবে? আই যেখানে সাইন সেখানে। বুঝতে পারছো? তার মানে আমাদের এখানে লিখতে হবে কি, কস 45 π/4 প্লাস আই সাইন π/4। আশা করি এতটুকু এই লেখাটা বুঝতে পারছো। এরপর আমাদের কি আছে, উপরে 1/5 আছে। দেখো এখন আমরা ডিরেক্ট যদি 1/5 এখানে নিয়ে আসি, তাহলে আমরা কি পাচ্ছি, একটা মান পাচ্ছি। কিন্তু আমাদের কয়টা মান নিয়ে আসতে হবে? 5টা মান নিয়ে আসতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, সাইন এবং কসকে 2n π পর্যন্ত বর্ধিত করতে হবে। যদি এখানে ডিরেক্ট সংখ্যা দেওয়া আছে, তাই আমরা এনই ধরবো এখানে। আশা করতে কি বুঝছো? দেখো এখানে যদি এন দেওয়া থাকতো, এই যে এর মতো, এটা পরে ম্যাথে দেখাচ্ছি। দেখো এটা আমরা ভেতরে, তার আগে তো আমাদের 2n π পর্যন্ত বর্ধিত করি। দেখি কস, না দাঁড়াও, আগে ভেতরে নিয়ে আসো, এইটাকে ভেতরে নিয়ে আসো। দেখো √2 1/5 ইন্টু কস 2n π প্লাস π/4 প্লাস আই সাইন 2n π প্লাস π/4 টু দি পাওয়ার 1/5 টু দি পাওয়ার 1/5 আসতেছে। এখন দেখো এইটাকে দেখো তো, 2 টু দি পাওয়ার, রুটের বদলে 1/2 লিখতে পারি কি না? অবশ্যই লিখতে পারি। তার উপরে কি আছে, 1/5 আছে, ঠিক আছে থাকুক। এরপরে দেখো এটাকে আমরা লসাগু করব, তাহলে কত আসতেছে, কস 4 4 2 8 8n π প্লাস পাই ডিভাইডেড বাই কত, 4 প্লাস আই সাইন, দেখো প্লাস আই সাইন 8n π প্লাস পাই ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার কত আছে, 1/5 আছে। এরপরে দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে কী হয়, গুণ হয়। তাহলে আমাদের এখানে 2 টু দি পাওয়ার 1/10 আসতেছে। আর এখানে দেখো কি আসতেছে, কস, এইটাকে আমরা এখন কি থিটার সামনে নিয়ে আসবো। যেহেতু এই থিটা আর এই থিটা কি একই, সেহেতু আমরা এইটার সামনে নিয়ে আসলে কত আসবে, 1/5 ইন্টু 8n π প্লাস পাই ডিভাইডেড বাই পাই প্লাস আই সাইন 1/5 ইন্টু 8n π প্লাস পাই ডিভাইডেড বাই 4। এখন এখানে 4 হবে, তাই তো বলি। এখন দেখো, এখন এই 1/5 দ্বারা যদি আমরা ভেতরে গুণ করে দিই, তাহলে কি আসতেছে, যে 4 5 20 20 আসতেছে, এখানে 20। আর এটা কি হচ্ছে, মুছে যাচ্ছে। আবার এখানে 1/5 দ্বারা ভেতরে গুণ করলে কি হচ্ছে, এখানে 20 আসতেছে, আর এটা কি বাদ পড়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে আমরা কি পাইলাম, এইটা পাইলাম যে, আচ্ছা শেষ, আমাদের ম্যাথ শেষ। এখন আমরা নিচে কি লিখবো, যেখানে n সমান কত, 5 পর্যন্ত বলছে। তার মানে 0 1 2 3 4 0 1 2 3 4 হবে, শেষ, ম্যাথ শেষ। কী করছে, আমরা সিম্পল হিসাব করছি। দেখো
ওয়ান প্লাস আইকে 1/√2 এই ক্ষেত্রে নিয়ে আসছি কেন, সাইন আর কস নিয়ে আসার জন্য। এটা কীভাবে নিয়ে আসলাম, এটার মডুলাস মান বের করে গুণ করছি এবং ভাগ করছি, দুইটা একসাথে করছি, করার ফলে এইটা আর এইটা কেটে যায়, এইটাই থাকতেছে আমাদের। এরপর আমাদের কি কস 45 প্লাস আই সাইন 45, যেহেতু 1/√2 মান সেম, সাইনের ক্ষেত্রেও সেম, পদের ক্ষেত্রেও সেম। আমরা আগে কস কেন লিখলাম, ডিমহেবর সাহেব কী বলছে, আই যেখানে সাইন সেখানে, বুঝছো, এটা লিখলাম। এরপরে বাদবাকি কাজ কি, পূর্বের ম্যাথগুলোর মতনই, ঠিক আছে না, ক্লিয়ার না, একদম ইজি না ম্যাথগুলো, হ্যাঁ একদম ইজি। তারপরে দেখো এরপরে কী বলছে, 1 প্লাস আই টু দি পাওয়ার 1/n বলছে। তার মানে আমাদের এখানে এই ম্যাথটাকে আমরা বুঝে দিচ্ছি। দেখো এখানে শুধু আমাদের এনটা আসবে, এরপরে এখানে এন আসবে, এরপরে এখানে এন আসবে, এরপরে এখানে এন আসবে, এরপরে কোথায়, এখানে 1/n দ্বারা গুণ হবে, এখানে কি হবে 1/n দ্বারা গুণ হবে, আর এখানে 4 থাকবে, এখানে 4 থাকবে, আর একটা চেঞ্জ হবে, হ্যাঁ আচ্ছা, এখানে 1/n তাইলে এখানে 2n চলে আসবে, অল ক্লিয়ার, হ্যাঁ। আর যেখানে এইটা একটু, হ্যাঁ। এখন দেখো আমরা কি এরপরে ম্যাথটাই করতে চাই, দেখো হ্যাঁ 1 প্লাস আই টু দি পাওয়ার 1/n, এগুলো সব সেম, শুধু কি পাওয়ারটার ক্ষেত্রে এনটা এখানে 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 যেখানে যেখানে বসার কথা সেখানে বসছে, কিন্তু আমরা কি এখানে আবার এন লিখতে পারবো, আর কিন্তু এন লিখতে পারবো না। কেন লিখতে পারবো না, অলরেডি আমাদের মাথার উপরে এন আছে, এন আর লিখতে পারবো না। তাহলে এনের পরিবর্তে আমরা কী লিখবো, আমাদের যেটা ভালো লাগে, আমরা এখানে কী লিখবো, আর লিখবো, তোমাদের ইচ্ছা মতো যেটা ইচ্ছা তোমরা সেটা লিখতে পারবে। এখানে কি আর হবে, ঠিক আছে, কোথায়, এই যে আর 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 এখন এই 1/n দ্বারা যদি আমরা ভেতরে গুণ করে দিই তাহলে কি 4n আসতেছে, আর এটা কি মুছে যাচ্ছে। এখন দেখো তো যেখানে n, এখন কি আর n সমান লিখতে পারবো না, কারণ আমরা এখান আর ধরছি, আর ধরার কারণে আমরা এখানে আর n লিখতে পারবো না, এখানে কি লিখবো, আর লিখবো, ঠিক আছে। দেখো লিখি, আর সমান কি 1 2 3 4 ডট কমা n মাইনাস 1 পর্যন্ত, যেখানে আর সমান 0 1 2 3 4 ডট n মাইনাস 1 পর্যন্ত হবে। আশা করতেছি যে এই টাইপের মান নির্ণয় সংক্রান্ত ম্যাথ ক্লিয়ার। মান নির্ণয় সংক্রান্ত এই টাইপেরই ম্যাথ আছে, কি শুধু আই দ্বারা থাকবে, অথবা শুধু 1 দ্বারা থাকবে, অথবা দুইটা একত্রে যোগ করে দিয়ে দেবে। দুইটা একত্রে যোগ করে দিয়ে দিলে কি √2 দ্বারা গুণ এবং ভাগ দুইটা একসাথে করে কস সাইন থিটা আনবো, তারপরে কি ওই একই ম্যাথ। আশা করতেছি ক্লিয়ার হয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সবাইকে আসসালামু আলাইকুম।